থেরাপি নিতে আসছে তিনটা ক্লায়েন্ট। আসসালামু আলাইকুম সবাই। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। থাম্বনেল দেখে অলরেডি জানেন আজকে কোথায় যাওয়া হচ্ছে। লকডাউনের পরে ফার্স্ট শুক্রবার, অনেকদিন ধরে পুডিং খাওয়া হয় না, তাই পুডিং এর উদ্দেশ্যেই আজকের ট্যুর। আজকে ওয়েদারটা খুবই সুন্দর, যদিও বৃষ্টিতে বাইক চালানো একটু ডিফিকাল্ট আমার জন্য, বিকজ আমি যেহেতু 24/7 কানা, তাই চশমা পরা লাগে। আর ঠান্ডা হোক বা বৃষ্টি, ঘোলাটা জীবন নিয়েই থাকা লাগে, তাই একটু ধীরে ধীরে চালাবো আর ওয়েদারটা এনজয় করবো। বিন্দাস ওয়েদার। আর একটু দেখা চালাও, মানুষ কিন্তু মাটিতে নামাই দিবে চাপায়া। যখনই দেখবে একটা ওভারটেক করতেছে, স্লো করে ফেলবা, কারণ মাটিতে নামাই দিলে বেশি স্পিড থাকলে স্কিড খেয়ে পড়ে যাবা। একটা ব্রেক দিলাম, চল। বৃষ্টি জোরে পড়তেছিল, প্লাস আমরা রেইনকোট কয়েকজন পরে নেই, তা সেই রেইনকোট পরলো। তো এখন আবার রওনা দিব। আমরা প্রায় চলেই আসছি শ্রীমঙ্গল, আর এখানে থেমে একটু তো ছবি তোলাই লাগে। চায়ের দেশে স্বাগত। ফাইনালি আমরা চলে আসছি আমাদের ডিজাইন জায়গায়। দুনিয়ার বৃষ্টি কাদা পানি ঠেলে আমরা ফাইনালি আমাদের পাঞ্জি রেস্টুরেন্টে চলে আসছি। এখন বাজে 11টা। তো 5:30টায় রওনা দিয়ে আমরা 11টার দিকে পৌঁছাইছি। তো আলহামদুলিল্লাহ সুন্দর করে পৌঁছাইছি। ফাইনালি আমরা চলে আসছি যেই পুডিং খাওয়ার জন্য আসছি। তো ফার্স্ট আমরা নাস্তা করবো, নাস্তা করার পর পুডিং খাবো। আজকে যতবার এটাতে ঢুকবো ততবারই পুডিং খাবো। তো দ্যাটস দ্য প্ল্যান। এখন টার্গেট হচ্ছে এখানে একটা চিল করে প্ল্যান বানাবো, কই কই ঘোরা যায়। তারপর ওই প্ল্যান অনুযায়ী আজকে দিনটা কাটে আর ঢাকায় চলে যাবো। তো আমাদের সকালে ব্রেকফাস্ট শেষ। তো ব্রেকফাস্ট বলতে কি, ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ বলতে পারেন, বিকজ এখানে এসে আমরা ব্রেকফাস্ট পাইনি, ইটস অলরেডি 11 ছিল। বাট আমরা ফাইনালি আমাদের পুডিংয়ের দেখা পাইছি, যেটা খাইতে আসছে আসলে এটাই সেই পুডিং। এটার প্রাইস হচ্ছে 60 টাকা, আগে ছিল 50 টাকা, এখন এটা দাম বাড়াইছে স্বাভাবিক করোনার জন্য। বাট এটার টেস্ট এখনো আগের মতনই আছে, কয়টা ভাই ব্রাদার খাইছে, তো ওরা বলছে আগের মতনই আছে। সো প্যারা ভাই, তো এইটাই সেই পুডিং। আমাদের রেস্ট নেওয়া শেষে প্ল্যান হলো, যেহেতু আজকে কোনো প্ল্যান নাই, শুধু পুডিংই ছিল প্ল্যান, তাই আজকে একটু হেলে দুলে চিল করে করে শ্রীমঙ্গলটা একটু ঘুরে দেখবো। তাই আপাতত চা বাগানের ভিতর দিয়ে একটু ঘুরবো, শ্রীমঙ্গলের সুন্দর রাস্তা দেখবো, কোন একটা চা বাগানের পাশে বসে চা খাবো।
তিনটা ক্লায়েন্ট। বলো বাবারা, কি কি থেরাপি দিতে পারি? তোমার বউ পালাই গেছে? তোমার কি পেটে সমস্যা? তোমার লেজ নাড়াচ্ছ কেন? তোমার মনে অনেক দুঃখ, তুমি কালকে এসো। তোমার তুমি দুঃখের চোটে কথাই বলতে পারতেছো না, থাক। তোমার বাবা ডোন্ট ওয়েপেন। এখন যাচ্ছি 7 রঙের চা খেতে, নীলকণ্ঠতে। সবসময় একটা রাস্তা দিয়েই যাওয়া হয়, তাই আজকে একটু ঘুরে অন্য রাস্তা দিয়ে যাব, চা বাগানের ভিতর দিয়ে। আমরা অনেক ঘুরে একটা সুন্দর একটা রাইড দিয়ে আমরা নীলকণ্ঠতে চলে আসছি। আদি নীলকণ্ঠ টি কেবিন। এখানে 7 রঙের চা যত এসে খেয়ে গেছি, বাট আমি রাস্তা তো অলওয়েজ ভুলে যাই। তো দিস ইজ দ্য প্লেস। অলওয়েজ এসে ক্রাউডেড পাইছিলাম, বাট আজকে আনফরচুনেটলি হোক ক্রাউড কম। অ্যান্ড দিস প্লেস লুকস সুদিং রাইট নাও। আদারওয়াইজ অনেক চাপও করে মানুষের লাইন ধরে রেখেছে। So this is the thing. তো ফাইনালি আমাদের 7 রঙের চা চলে আসছে। আগে আমি খাইছি, বাট আমি কোনো সময় ভিডিও করি নাই। এবার আসছি, সো অবভিয়াসলি খাবো। তো এখানে 7টা লেয়ার আছে। আই ডোন্ট নো এটা কেন, বাট খাইতে খুব একটা মজা না। জাস্ট এখানে আসলে খাওয়া হয়, দ্যাটস হোয়াট ইট ইজ। আর যেহেতু ট্যুরে আসছি, এটা আমার ভিডিওতে আনতে হবে, এই কারণে আমি এই জিনিসটা কিনছি। আদারওয়াইজ আমি ওই জিনিসটা কিনতাম চিনি ছাড়া। আর এটা আমাদের সাউথ সাহেব অর্ডার করছে, সেটা হচ্ছে 2 লেয়ার। আমি জানি না কেন, একই জিনিস, শুধু এখানে 7টা লেয়ার দিছে, ডিফারেন্ট থিং এর এখানে 2টা লেয়ার দিছে। এটাও দেখতে সুন্দর, মানে ইটস অল অ্যাবাউট লুকস। সো দিস ইজ হোয়াট 7 লেয়ার টি লুকস লাইক। এখানকার ব্রেক শেষ, সব ওস্তাদরা দাঁড়া আছে। এখন আমরা পানসিতে যাব। সিন্স আমাদের এটা পুডিং ট্যুর ছিল, তো শেষ পুডিং খেয়ে ওখান থেকে ফ্রেশ হয়ে আমরা বেরো যাব ইনশাল্লাহ। তো এখন বাজে 6টা, আশা করি 7টার মধ্যে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো নীলকুঠিতে প্রায় 2 ঘন্টার মতো চিল করলাম। এখন আল্লাহ হাফেজ। আমাদের পুডিং ট্যুর শেষ। তো এটাই আমার লাস্ট পিস পুডিং। এখন বাজে হচ্ছে 7টা বাজতে 5 মিনিট বাকি। আমরা লাস্ট পিস পুডিং খেয়ে আমাদের পুডিং ট্যুরের সমাপ্তি দিব। তারপর আর আশা করি 7টা 15-এর মধ্যে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো টিল নাও আলহামদুলিল্লাহ একটা সুন্দর ট্যুর হয়েছে, একটা পুডিং এর উসিলায়। তো দেখা যাক এরপরে কি হয়। আমাদের পুডিং পাশেস, কারণ আশা করি ঢাকার দিকে যাব। প্ল্যান ডিরেক্ট যতক্ষণ পারি চালাবো, তারপর যদি ব্রেক লাগে ব্রেক দিব, আদারওয়াইজ দিব না। পানসিকে বিদায়, সকালবেলা আসছি। এখন পানসিক থেকে আবার বিদায় নিচ্ছি।
তারা সব রেডি, আমরা এখন বেরোবো। আলহামদুলিল্লাহ একটা সুন্দর রিল্যাক্স ট্যুর দিয়ে ঢাকা ব্যাক করতেছি। আশা করি আজকের জার্নিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট জার্নিতে। টিল দ্যাট ভালো থাকবেন সবাই। টাটা।